জাপানের শ্রমবাজারে বাংলাদেশের হিসাব বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি জাপানে ২০৪০ সালের মধ্যে ১,১০ লাখ তরুণের চাহিদাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর এই বিশেষ আগ্রহের পরিপ্রেক্ষিতে রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ফলো বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দেশের অতিরিক্ত ২৩ লাখ যুব শ্রমশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। সরকারের নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে এই কার্যক্রমকে একটি জাতীয় কর্মসূচিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে জাপানসহ বিশ্বের উন্নত দেশগুলোতে অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ আধদক্ষ শ্রমিক রপ্তানির উপর জোর দেওয়া হচ্ছে। জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের জন্য ইতিপূর্বে নির্ধারিত ৩৩টি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে আরও ২০টি যোগ করে মোট ৫৩টি টিটিসিতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানি ভাষা শিক্ষকদের সংকট দূর করতে নতুন শিক্ষক নিয়োগ এবং ২০০টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের দক্ষতান্ত্রিকতার সাথে এই লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান, যাতে অন্যান্য দেশের আগেই বাংলাদেশ জাপানের শ্রমবাজার ধরতে পারে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।